এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো গণরুম নাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো গ্যাস রুম নাই, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, কোনো ফাও খাওয়া রাজনীতি নাই। এবং এই আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসে নেতৃত্ব দিচ্ছে। এই আয়োজনের জন্য আজকে আমরা করতালির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি জোরে করতালির মাধ্যমে ধন্যবাদ দিতে চাই। বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, ট্রেজারার এবং নির্বাচন কমিশনার এবং প্রক্টর, এখানকার আমাদের হলের প্রভোস্ট এবং ডিন মহোদয়রা উপস্থিত আছেন। আমরা সবাইকে আবারও করতালির মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা বলেছিলাম আমরা এখানে যারা নির্বাচিত হয়েছে আমরা কেউ নেতা না, আমরা হচ্ছে প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। এবং আজকের সেই জবাবদিহিতা 2 মাস পরে আমরা এটা প্রমাণ করেছি। আমরা গত 2 মাস জুড়ে আমরা কি কাজ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা প্রত্যাশা রাখবো শিক্ষার্থীরা ক্রমাগত আমাদেরকে প্রশ্ন করবে, তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে, এবং আমরা আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। আমরা যে স্বপ্নের কথাগুলো বলেছিলাম প্রত্যেকটা স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই ইনশাল্লাহ। আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলোতে বাস্তবায়ন করব, তার চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাল্লাহ। এবং আমরা পলিসিগত জায়গায় কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয় আজকে 100 বছর পার হয়েছে, স্বাধীনতার আজকে 5 দশক পার হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সিন্ডিকেট তৈরি হয়েছে। এই প্রত্যেকটা সিন্ডিকেটকে আমরা ভেঙে দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে, এবং আমরা পলিসিগত জায়গায় এমন একটা স্ট্যান্ডার্ড আমার ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেতে চাই যেন ভবিষ্যতে আর কেউ এসে আর কখনো এখানে ফেসিস্ট হয়ে উঠতে না পারে, আর কখনো আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে স্বপ্নগুলো আছে সেগুলোকে ভঙ্গ করে দিতে না পারে। তো সেই জায়গায় আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয় নির্বাচিত প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা সবাই টিম হয়ে কাজ করবো ইনশাল্লাহ। একই সাথে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে বিগত ফেসিবাদী আমলে, এই কাঠামোকে আমরা ভেঙে দিতে চাই। আপনারা কি আমাদের সাথে আছেন? ইনশাল্লাহ। আমরা খুবই দুর্ভাগ্যের বিষয়, আজকে বিপ্লব পরবর্তী 1.5 বছর পার হচ্ছে, যেই ফেসিবাদীরা, খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে এই গণরুম গ্যাসরুম কালচারের বৈধতা দিয়েছিল, শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের বৈধতা দিয়েছিল, এবং সর্বশেষ জুলাই বিপ্লবে বহিরাগত নিয়ে এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে সেই মাকসুদ কামালের সেই প্রশাসন, তাদের প্রত্যেককে স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আজকে খুনি হাসিনার রায় হয়েছে, খুনি হাসিনার ফাঁসির রায় এসেছে। এই ফাঁসির রায় আসার পরে প্রগতিশীল শিক্ষক নামে এক ধরনের কুলাঙ্গাররা তারা আজকে খুনি হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার, যারা এই খুনি হাসিনার পক্ষে অবস্থান নেবে সেই যে হোক, তার এই স্বাধীন বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই, তার এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার অধিকার নাই। তাকে নির্মূল করা হচ্ছে আমাদের রাজনীতি। বাংলাদেশে রাজনীতি করবে যারা বাংলাদেশপন্থী আছে তারাই। সুতরাং এই ফেসিবাদের দূষর বিশ্ববিদ্যালয়ে যারা আছে, স্টাফদের মধ্যে যারা আছে, সবাইকে এই বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে নিতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এবং আমি আজকে বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় ভিসি স্যার আছেন, প্রভিসি স্যার আছেন, পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন আছেন, আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয়ের তাদের বিরুদ্ধে চাকরিচ্যুত করার জন্য এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করা দরকার তারা সেই জায়গায় ব্যবস্থা নেবে। এবং একই সাথে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পলিটিক্যালি কনসাস এবং একটা একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে রাজনৈতিক সচেতন হবে, কিন্তু কারো গোলামি করবে না। সে সত্যকে সত্য বলবে, সে ইনসাফের কথা বলবে, কিন্তু কারো দাসত্ব, কোনো ভাই পলিটিক্স, ভাইয়ের পেছনে রাজনীতি করে সেই রাজনীতি এখন চলবে না। এবং একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, জ্ঞান উৎপাদন করা, জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে উৎকর্ষ সাধন করা, গবেষণার পরিবেশ তৈরি করা, গবেষণায় বাজেট বাড়ানো, বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে রূপান্তর করা, সেই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করবে। আমরা আশা রাখবো একই সাথে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় মেরিটোরিয়াস ইনশিওর হবে। বিগত ফেসিবাদী আমলে প্রায় সহস্রাধিক শিক্ষক নিয়োগ হয়েছে, যাদেরকে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে। আমরা আশা রাখবো যারা এভাবে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে এবং মেরিটোরিয়াসের ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এনশিওর করা হবে। এবং একই সাথে আমরা এখানে যারা আছি সবাই জুলাইয়ের প্রজন্ম, জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। আজকে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে স্পিড, সেটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আজকে যে জুলাইয়ের মাধ্যমে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজাদি পেয়েছি, এই যে জুলাইয়ের মাধ্যমে ডাকসু নির্বাচন পেয়েছি, সেই জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। সুতরাং জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা, তাদের যে স্পিড, তাদের যে প্রত্যাশা, সেটা আমাদের পুরো জাতির কাছে ছড়িয়ে দিতে হবে এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফভিত্তিক বাংলাদেশ, একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হলে ফ্যান নাই, আপনারা জানেন। তো আমরা প্রভোস্ট স্যারকে যখন প্রস্তাবনা দিলাম যে আমাদের ফ্যান লাগবে, আমাদের যে দ্বৈতাবাসিক শিক্ষার্থীগুলো রয়েছে তারা যারা ডাবলিং থাকে তাদের অনেক সমস্যা হয়, তো স্যার হচ্ছে আমাদের 28টা রুমের জন্য 112টি ফ্যানের ব্যবস্থা করে দেন, যার ফলে হচ্ছে দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের যে গরম লাগার যে একটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে যায়।
তারপর হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের অমরকিশোর হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম একটি হল হয়েছে, যে আমাদের কৃত্রিম একটা টার্ফ তৈরি করা হয়েছে জব্বার ভবনের ছাদের উপরে, যেটা আসলে কোনো হলের নাই আপাতত। তারপর হচ্ছে আমরা একটা সিরাত মাহফিলের আয়োজন করেছিলাম। সিরাত মাহফিল আমাদের হলের প্রত্যেকটি স্টুডেন্টকে আমরা কোরআন বিতরণ করতে সফল হই। তাছাড়া 2023-24 যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে আমরা সিঙ্গেল সিট বিতরণ করতে পেরেছি হল প্রশাসনের মাধ্যমে। আমাদের হচ্ছে আমরাই হয়তোবা ডাকসুর পরবর্তী সময়ে প্রথম হল সংসদ হবো যারা হচ্ছে প্রথমবারের মতো মানে ডাকসুর পরবর্তী সময়ে মানে আমরা হল ম্যাগাজিন প্রকাশ করতেছি। আমাদের 22 তারিখে আমরা ইনশাল্লাহ হল ম্যাগাজিন প্রকাশ করব। তাছাড়া আমরা ইয়োর ক্যাম্পাসের মাধ্যমে আমাদের হলে একটা ফেয়ার ভ্যালু শপ চালু করি, যেখানে হচ্ছে আমাদের ডিসকাউন্টে মানে আমাদের যে এমআরপি থাকে সেই এমআরপির উপর 5 থেকে 10% ডিসকাউন্টে আমাদের স্টুডেন্টদেরকে পণ্য সরবরাহ করা হয়। যেটা সমস্যা শেষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের মেইন যে সমস্যাটা আছে সেটা হচ্ছে আমাদের যাতায়াত সমস্যা। আমাদের শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে হওয়ার কারণে শিক্ষার্থীদের যাতায়াতে একটু সমস্যা হয়, যে ওখানে জ্যাম লেগে থাকে, বা ওই কবি সুফিয়া কামাল হলের ভিপি যে বলে যে মাদক সেবীদের একটা ইয়া থাকে, ওখানে যে মাদকটা ইউজ করে সেই মাদকের সিরিঞ্জগুলো ওই ফুটপাতে রেখে দেয়, যার ফলে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের আমাদের একজন শিক্ষার্থীর পায়েও একদম ফুটো হয়ে গেছিল ওই সিরিঞ্জের মাধ্যমে। তো আশা করি এই সমস্যার আপনারা সমাধান করবেন। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ। এবারে জগন্নাথ। নমস্কার। আমাদের জগন্নাথ হলের সব থেকে বড় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমাদের খাবারের সমস্যা। আমরা 2টা খাবারের এক্সটেনশন, একটা কাবাবের দোকান, একটা তেহারির দোকান সহ বেশ কয়েকটি এক্সটেনশনের খাবারের দোকান চালু করেছি। সেখানে ফিল্টার, বেসিন এবং ত্রিপল টাঙায় ওই জায়গায় খাবারের মানের জায়গাটা ঠিক করা হয়েছে। আমরা আমাদের বন্ধ হয়ে যাওয়া মেসটা চালু করেছি এবং মেসের ক্ষেত্রে আমাদের একটা দাবি আছে, মেসের যে রাঁধুনি 2টা মেস আছে আমাদের, একটা নিরামিষ এবং একটা আমিষ। এই মেসের রাঁধুনিদের বেতনটা আমরা বারবার বলেছি যে যদি প্রশাসন থেকে দেওয়া যায় সেটা হচ্ছে সব থেকে ভালো হয়, যেভাবে বুয়েট বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে দেওয়া হয়ে থাকে। আমরা আনন্দময়ী আগমন এবং সেবা পূজায় সাংস্কৃতিক প্রোগ্রাম করেছি। আমরা জগন্নাথ হল সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্র নামে একটি নতুন কালচারাল সেন্টার তৈরি করেছি। আমরা মশার জন্য এবং সার পোকার জন্য ব্যবস্থা নিয়েছি। আমাদের ওয়াইফাই ছিল না আমাদের রিডিং রুমগুলোতে, তার ব্যবস্থা আমরা অলমোস্ট করে ফেলেছি। আমাদের ব্যাডমিন্টনের জন্য কোর্ট কাটা হইতেছে, অক্টোবর 8 ক্যাম্প করেছি আমরা। এবং সবশেষে আমাদের রিডিং রুমগুলোতে চার্জিং পোর্ট এবং বুক সেলফের ব্যবস্থা করা হয়েছে। আমাদের লিফটে ফ্যান ছিল না, ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আমরা গঙ্গা আরতি করেছি। এগুলো আমাদের কার্যক্রম। এছাড়া আমরা অমিত স্মৃতি টুর্নামেন্ট নামে একটি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। এর বাইরে আমাদের যে জিনিসগুলো এখন সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে আমাদের ইনডোর গেমসের জিনিসপত্রগুলোর জন্য একটা বাজেট দরকার। আমাদের জিমনেশিয়াম নাই, এইটা আমাদের হলের সব থেকে বড় দাবি হয়ে দাঁড়াইতেছে এখন খাবারের পরে, সেটা হচ্ছে আমাদের জিমনেশিয়ামের দাবিটা। তারপরে ফার্মেসি আমরা চালু করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে অনেক ধরনের আসলে সত্যি কথা বলতে প্রশাসনিক জটিলতা আছে। ব্যবস্থাটা আমরা করতে পারবো, এই ব্যাপারে প্রশাসন আমাদের কি সহায়তা করতে পারে। আমাদের এত বড় হলে একটা ফার্মেসি প্রয়োজন, আমাদের সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের আধুনিকায়নের জন্য আমাদের একটা বাজেট প্রয়োজন, এবং সর্বশেষে যেটা আমি অলরেডি বলে ফেলেছি, আমাদের মেসের রাঁধুনি 2টা মেসের যে রাঁধুনিরা আছে তাদের জন্য 2 বা 3 জন রাঁধুনির বেতনটা প্রশাসন থেকে বরাদ্দ দিতে হবে। ধন্যবাদ।